দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হল অজু নিয়ে 10টি গুরুত্বপূর্ণ মাসালা। অজু ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের প্রস্তুতি। পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্রতাকেই ভালোবাসেন। তাই প্রত্যেক মুসলিমের উচিত অজুর সঠিক নিয়ম ও মাসালা জানা এবং সে অনুযায়ী আমল করা। অনেক সময় অজ্ঞতার কারণে আমরা এমন কিছু ভুল করি যার ফলে অজু নষ্ট হয়ে যায় অথবা অজু শুদ্ধ হয় না। আজ আমরা সহজ ভাষায় এমন 10টি গুরুত্বপূর্ণ মাসালা জানব যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। প্রথম মাসালা হলো অজুর নিয়ত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম। অজু শুরু করার আগে মনে মনে আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করার ইচ্ছা করাই যথেষ্ট। মুখে নিয়ত উচ্চারণ করা আবশ্যক নয়, কারণ নিয়তের স্থান হলো অন্তর। তাই অন্তরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অজু করার ইচ্ছাই যথেষ্ট। দ্বিতীয় মাসালা হলো বিসমিল্লাহ বলে অজু শুরু করা। অজু শুরু করার আগে বিসমিল্লাহ বলা সুন্নত। যদি কেউ ভুলে না বলে তাহলে অজু হয়ে যাবে, তবে ইচ্ছাকৃতভাবে এই সুন্নত ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর নাম নিয়ে অজু শুরু করতেন। তৃতীয় মাসালা হলো অজুর ফরজ অঙ্গগুলো ভালোভাবে ধোয়া। মুখমণ্ডল একবার ধোয়া ফরজ, 2 হাত কনুই সহ ধোয়া ফরজ, মাথার মাসিহ করা ফরজ, 2 পা টাকনু সহ ধোয়া ফরজ। অযথা দীর্ঘ বিরতি দেওয়া উচিত নয়। বিশেষ করে গরমের সময় অঙ্গ শুকিয়ে যাওয়ার মতো বিরতি না দেওয়াই উত্তম। পঞ্চম মাসালা হলো অজু ভঙ্গের কারণগুলো জানা। পেশাব পায়খানা হওয়া, বাতাস বের হওয়া, গভীর ঘুম, অজ্ঞান হওয়া এবং এমন কিছু বিষয় যা শরীয়তে অজু ভঙ্গকারী হিসেবে বর্ণিত হয়েছে, এগুলোর মাধ্যমে অজু ভেঙে যায়। তাই এসব ঘটলে নতুন করে অজু করতে হবে। ষষ্ঠ মাসালা হলো রক্ত বের হলে কি হবে। শরীরের কোথাও আঘাত লেগে রক্ত বের হলে এ বিষয়ে বিভিন্ন ফিকহি মত রয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী যদি রক্ত প্রবাহিত হয়ে গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যায়। অন্যদিকে শাফিঈ ও মালিকি মাযহাবে সাধারণভাবে রক্ত বের হওয়াকে অজু ভঙ্গকারী বলা হয় না। তাই নিজের অনুসৃত ফিকহি মত অনুযায়ী আমল করা উচিত এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা উচিত। সপ্তম মাসালা হলো মোজা মাসেহের বিধান। শরীয়তের শর্ত পূরণ করে অজু অবস্থায় মোজা পরলে নির্দিষ্ট সময় পর্যন্ত মোজার উপর মাসিহ করা যায়। তবে সাধারণ পাতলা সুতি মোজার ক্ষেত্রে অধিকাংশ আলেম এই বিধান প্রযোজ্য মনে করেন না। তাই এই বিষয়ে নিজের অনুসৃত আলেমের পরামর্শ অনুযায়ী আমল করা উচিত। অষ্টম মাসালা হলো অজুর সময় পানির অপচয় না করা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও প্রিয় যুবক ভাইরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। ইসলাম অপচয়কে অপছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর তীরে অজু করলেও অপ্রয়োজনীয়ভাবে পানি নষ্ট করতে নিষেধ করেছেন। তাই অল্প পানিতে সুন্দরভাবে অজু করার অভ্যাস গড়ে তোলা উচিত। নবম মাসালা হলো অজুর পর দোয়া পড়া। অজু শেষ করার পর যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে শাহাদাত এবং অজুর দোয়া পড়ে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়ার সুসংবাদ হাদিসে এসেছে। তাই অজুর পর এই দোয়া পড়ার অভ্যাস করা উচিত। দশম মাসালা হলো সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা। সবসময় অজু অবস্থায় থাকা ফরজ নয়, তবে এটি অত্যন্ত উত্তম একটি আমল। অজু অবস্থায় থাকলে ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে, হৃদয়ে প্রশান্তি আসে এবং যে কোনো সময় সালাত আদায় বা কুরআন তিলাওয়াতের জন্য প্রস্তুত থাকা যায়। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, অজু কেবল শরীরকে পরিষ্কার করে না, বরং এটি মানুষের অন্তরকেও ইবাদতের জন্য প্রস্তুত করে। প্রতিদিন আমরা বহুবার অজু করি, কিন্তু যদি সঠিক নিয়ম ও মাসালা না জানি তাহলে সেই অজুর পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হতে পারি। তাই অজুর প্রতিটি সুন্নাত ও ফরজ যথাযথভাবে পালন করার চেষ্টা করা উচিত।
পাশাপাশি অজু ভঙ্গের কারণগুলো জানা এবং প্রয়োজনে নতুন করে অজু করার ব্যাপারেও সচেতন থাকা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে অজু করার তৌফিক দান করুন, আমাদের নামাজ কবুল করুন, আমাদেরকে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকে পবিত্র রাখুন। আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও প্রিয় যুবক ভাইয়েরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন।